কারো কথা না শুনে গোয়ার্তুমি করেই পারস্য উপসাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠালো ট্রাম্প। এইটি মূলত একটি যুদ্ধজাহাজের বহর। ১৯৮৪ সালে নির্মিত হয় এই যুদ্ধজাহাজ এবং পানিতে নামে ১৯৮৮ সালে। প্রশ্ন হল, এত আগের একটি যুদ্ধজাহাজ বহর ইরানের সাম্প্রতিক নির্মিত অত্যাধুনিক মিসাইল প্রযুক্তির সামনে কতটুকু শক্তিশালী? ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজ বহরের প্রস্তুতি মূলত ৩টি স্তরে বিদ্যমান। প্রথমটি হল এইটি ডিফেন্সিভ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, অর্থাৎ শত্রু এলাকায় গিয়ে নিজেকে সেফ রেখে আকাশপথে আক্রমণ করার স্ট্র্যাটেজি নিয়ে নির্মিত এই যুদ্ধবহর। দ্বিতীয়টি হল প্রয়োজনে অফেন্সিভ ফেজেও শত্রুর বিরুদ্ধে আক্রমণ চালাতে পারে, যার জন্য আছে বিভিন্ন রেঞ্জের মিসাইল। এবং তৃতীয় ও প্রধান যুদ্ধ সরঞ্জাম হচ্ছে বিভিন্ন ধরনের ফাইটার জেট, যারা জাহাজ থেকে উড়ে গিয়ে আক্রমণ করে আবার জাহাজেই ফিরে আসে। ইনকামিং মিসাইল আক্রমণ থেকে বাঁচতে প্রধান ডিফেন্স মিসাইল সিস্টেমগুলো হচ্ছে সি স্প্যারো ও ইভলভ সি স্প্যারো। সারফেস টু এয়ার ইন্টারসেপ্টর মিসাইল কাজ করে এয়ারক্রাফট ও অ্যান্টিশিপ মিসাইলের বিরুদ্ধে। সর্বোচ্চ রেঞ্জ ২০ কিলোমিটার। এরপর আছে রোলিং এয়ার ফ্রেম মিসাইল বা RAM। একে বলা হয় লাস্ট মিনিট ইন্টারসেপ্টর মিসাইল। এটিও কাজ করে ইনকামিং ও এয়ারক্রাফটের বিরুদ্ধে। যদি অন্যান্য ডিফেন্স মিসাইল ব্যর্থ হয় তাহলে এইটি লাস্ট মিনিটে ছোড়া হয়। এর রেঞ্জ ১০ কিলোমিটার। এছাড়াও আছে ফ্যালেন্স্ক মিসাইল, রেঞ্জ ২ কিলোমিটার। উপরের মিসাইলগুলো ব্যর্থ হলে একদম শেষে এই মিসাইল ছোড়া হয়, শেষ মুহূর্তে আক্রমণের হাত থেকে যুদ্ধজাহাজ ও তার ক্রুদের রক্ষা করতে। এছাড়াও ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজ বহরে আছে শক্তিশালী ডেস্ট্রয়ার SM-6 ও SM-3 টাইপের ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর, যাদের রেঞ্জ কয়েকশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকতে পারে। মূলত দূরে থাকতেই আক্রমণকারী মিসাইলকে আটকিয়ে দেওয়ার জন্য এই ইন্টারসেপ্টর মিসাইল সিস্টেম ব্যবহার করা হয়। এরপর আসা যাক ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজ বহরের অফেন্সিভ তথা আক্রমণ ছোড়ার জন্য কি কি মিসাইল সমরাস্ত্র ব্যবহার করা হয়। প্রথমেই আসে শর্ট রেঞ্জের AGM-84 হারপুন, একটি অ্যান্টিশিপ মিসাইল। মূলত শত্রুর যুদ্ধজাহাজকে আক্রমণ করার জন্য, রেঞ্জ প্রায় ১৫০ মাইল। নেক্সট হল AGM-158 লং রেঞ্জে মূলত নিখুঁতভাবে আক্রমণের জন্য এই অ্যাটাকিং মিসাইল সিস্টেম। রেঞ্জ প্রায় ৪০০ কিলোমিটার এবং ওয়ারহেড পেলোড প্রায় ৪৫০ কেজি। এছাড়াও আছে অ্যাডভান্সড অ্যান্টি রেডিয়েশন গাইডেড মিসাইল। এটি মূলত অ্যান্টি রাডার মিসাইল, শত্রুর আকাশ প্রতিরক্ষাকে যুদ্ধজাহাজ থেকে আক্রমণ করার জন্য। অফেন্সিভ সমরাস্ত্রের মধ্যে আরও আছে টমহক ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল, রেঞ্জ প্রায় ১০০০ মাইল। এইটি প্রধান মিসাইল যাহা জাহাজ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য, ওয়ারহেড প্রায় ৫০০ কেজি। এবার দেখে নেই ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মূল ফাইটার জেটগুলো কি কি, যেগুলো আসলে এইটির মূল অস্ত্রশক্তি, যাহা জাহাজ থেকে উড়ে গিয়ে আক্রমণ করে আবার জাহাজেই ফিরে আসে। প্রধান কমব্যাট এয়ারক্রাফট F সুপার হর্নেট লোড ও এরিয়াল রিফুয়েলিংয়ের উপর ভিত্তি করে জাহাজ থেকে প্রায় ৫০০ মাইল রেডিয়াসের মধ্যে আক্রমণ করে ফিরে আসতে পারে। F সুপার হর্নেট এয়ারক্রাফটের পেলোড প্রায় ৮০০০ কেজি, অর্থাৎ এটি ৮০০০ কেজি অস্ত্র বহন করে উঠতে সক্ষমতা রাখে। এইটি এয়ার টু ল্যান্ড, এয়ার টু শিপ এবং এয়ার টু এয়ার যুদ্ধে পারঙ্গম। F-35C লাইটনিং ফাইটার জেট টপ স্পিড প্রায় ১২০০ মাইল পার আওয়ার। এইটি একটি স্টিলথ মাল্টিরোল স্ট্রাইক ফাইটার জেট, অর্থাৎ নিঃশব্দে চলে। সর্বোচ্চ পেলোড প্রায় ৫০০০ LB প্রায়। তারপর আছে অন্যতম হক আই এয়ারক্রাফট, সাধারণত ক্রিটিক্যাল কন্ডিশনে ডিটেকশন ও কোঅর্ডিনেশনের কাজে ব্যবহৃত হয়। আরও আছে SHC হক হেলিকপ্টার, অ্যান্টি সাবমেরিন, সাধারণত খোঁজাখুঁজি করা, রেস্কিউ ইত্যাদির কাজে ব্যবহৃত হয়।
প্রয়োজনে টর্পেডো ও মিসাইলও বহন করতে পারে। এখন প্রশ্ন হল, ইউএসএস আব্রাহিম লিঙ্কন কি ইরানের শক্তিশালী মিসাইল সিস্টেমকে টেক্কা দিতে পারবে? এর আগে দেখি ইরানের সাম্প্রতিক মিসাইল ভাণ্ডারে কি তারা আপগ্রেড করেছে এবং নতুন নতুন কী ধরনের মিসাইল সমৃদ্ধ করেছে। ইরানের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত দুইটি শক্তিশালী মিসাইল সিস্টেম হচ্ছে শাহাব 6 ও 10,000 কিলোমিটার রেঞ্জের মাল্টি ওয়ারহেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকল প্রযুক্তি সম্বলিত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। শাহাব 6 মূলত শাহাব 1, 2, 3, 4 ও 5 সিরিজের পর্যায়ক্রমিক আপগ্রেড এবং উত্তর কোরিয়ার টাইপোডং 2 ও রাশিয়ার লং রেঞ্জ প্রযুক্তি সম্বলিত একটি অত্যাধুনিক মিসাইল সিস্টেম। এর ম্যাক্সিমাম পেলোড প্রায় 1000 কেজির চেয়েও বেশি। কাভারেজ এরিয়া পুরো ইউরোপ এবং নর্থ আমেরিকা। অপর যে শক্তিশালী মিসাইল প্রায় 10,000 কিলোমিটার রেঞ্জের মাল্টি ওয়ারহেড ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এর ম্যাক্সিমাম পেলোড প্রায় 1500 কেজি পর্যন্ত। মাল্টিপল ওয়ারহেড প্রযুক্তি সম্বলিত হওয়ার কারণে এর বিশেষত্ব হচ্ছে এক স্ট্রাইকিংয়ে প্রায় 80টির মতো লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারবে। পশ্চিমা গণমাধ্যম ও সমরাস্ত্র বিশেষজ্ঞদের মতে এটি ব্যবহার করলে তা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ফাইটার জেটের চেয়েও অধিক কার্যকরী হবে যুদ্ধক্ষেত্রে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ইরানের হাতে একই সাথে 2000 মিসাইল উৎক্ষেপণের সক্ষমতা। আমরা ইতিমধ্যে দেখেছি একই সাথে ইরানের অনেকগুলো মিসাইল ছোড়ার প্রযুক্তি সাম্প্রতিক ইসরায়েলের সাথে যুদ্ধে, তাই এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। এখন ইরানের এই অত্যাধুনিক প্রযুক্তির কাছে আমেরিকা তার যুদ্ধজাহাজ নৌবহর দিয়ে মোকাবেলা করতে পারবে কি? অথবা আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের সবগুলো ঘাঁটি এবং এই ইউএসএস আব্রাহিম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইকিং গ্রুপ বহর দিয়ে একসাথেও কি লড়তে পারবে? ম্যাপে যদি আমরা দেখি, ইউএসএস আব্রাহিম লিঙ্কন সাউথ চায়না সি থেকে মালাক্কা প্রণালী হয়ে এখন আছে অ্যারাবিয়ান সিতে। অ্যারাবিয়ান সির অদূরে রয়েছে তাদের আরেক ঘাঁটি দিয়াগো গার্সিয়া। 3-3,500 কিলোমিটার হবে ইরানের দূরত্ব দিয়াগো গার্সিয়া থেকে। তাদের স্টিলথ B-2 বোমারু বিমান মজুদ কিন্তু এই ঘাঁটিতেই। আরব সাগরের ওমান বা আশেপাশের মধ্যে নোঙর করতে পারে ইউএসএস আব্রাহিম লিঙ্কনের যুদ্ধবহর, কারণ ইরানের উত্তেজনাপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে গালফ অফ পার্সিয়ানে ঢোকা সম্ভব নয় ইউএসএস আব্রাহিম লিঙ্কনের। তাতে হয়তো যুদ্ধ সেখানেই বেঁধে যেতে পারে, যা ইরান বা আমেরিকা কেউই চাইবে না, এবং উপসাগরীয় দেশগুলো হয়তো চাইবে না। স্ট্র্যাটেজিক্যালি আব্রাহাম লিঙ্কন তাহলে কি করতে পারে? দেখুন, এই যুদ্ধবহর গালফ অফ ওমান বা এর আশেপাশে বা এই এলাকাগুলোর আশেপাশে থাকতে পারে, অর্থাৎ মাস্কাট বা বেশি গেলে আরব আমিরাতের খোরফাক্কান বা কুমজার, এই এলাকাগুলো ব্যবহার করতে পারে আব্রাহাম লিঙ্কন ঘাঁটি গাড়ার জন্য। ধরি কুমজারেতেই ঘাঁটি গাড়ল আমেরিকা তার আব্রাহাম লিঙ্কন বহর নিয়ে, তাহলে তাদের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সর্বোচ্চ রেঞ্জের মিসাইল যেইটি আছে, টমহক ল্যান্ড অ্যাট্যাক ক্রুইজ মিসাইল, প্রায় 1000 কিলোমিটার আর ওয়ারহেড 500 কেজি, এইটা দিয়ে অ্যাট্যাক করলে বেশি থেকে বেশি ইরানের ইয়াসুজ থেকে রাফসানজান কভারেজ করতে পারবে। আর আব্রাহাম লিঙ্কন থেকে F-35C লাইটনিং জেট দিয়ে ঘণ্টায় 1200 মাইল বেগে ইরানের ভিতর ঢুকে আক্রমণ করতে গেলেও বেশি থেকে বেশি দূর ইরানের মধ্যভাগ এলাকা পর্যন্ত তারা কভারেজ করতে পারবে। কারণ ইরান তখন আর বসে থাকবে না। যেহেতু ইরানের অলরেডি একসাথে 2000 মিসাইল উৎক্ষেপণের সক্ষমতা অর্জন হয়ে গেছে, তাহলে একবার চিন্তা করুন এই 2000 মিসাইলের বাধা পেরিয়ে আরব সাগর ও ওমান উপসাগরের প্রান্ত দিয়ে তাদের ইরানে আক্রমণের পরিকল্পনা কি সফল হবে? New dawn of conflict. The countdown has begun. 2000 warheads, aimed,
locked, and ready to fly. Iran is silently forging the missile salvos that could extinguish the current calm. তার উপর আবার আছে আরব আমিরাত, ওমান বা বাহারাইন ইত্যাদি দেশের ভূমিতে ইরান থেকে নিক্ষেপ করা মিসাইল আঘাতের আশঙ্কা। তাতে সেই সব দেশও ইরান মিসাইল আক্রমণের ঝুঁকিতে পড়বে। এছাড়াও ইরানের বেশিরভাগ সমরাস্ত্র অবকাঠামো, যেইগুলো অত্যাধুনিক সামরিক সরঞ্জাম উৎপাদনে ব্যস্ত, তার বেশিরভাগই উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। কারণ ইরান ভালো করেই জানে উপসাগরীয় অঞ্চলে অনেক দেশই আমেরিকার সহযোগী অথবা ঘাঁটি অঞ্চল। সুতরাং ইরান এই অঞ্চলে তার ভূমি থেকে উৎক্ষেপণ করা মধ্যম রেঞ্জের মিসাইলগুলো দিয়েই লক্ষ্যবস্তুতে আক্রমণের কৌশল যে সাজাবে সেটা বলাই যায়। যেহেতু অনেক আগে থেকেই মধ্যম সারির এই মিসাইলগুলো ইরানের হাতে প্রচুর সংগ্রহে আছে এবং যেহেতু ডে বাই ডে ইরান তার মিসাইলগুলোর রেঞ্জ ও পেলোড আপগ্রেডও করেছে, সাধারণত 500 থেকে 1500 কিলোমিটার রেঞ্জের এই মধ্যে ইরানের বিপুল সংগ্রহে থাকা এই মিড রেঞ্জ মিসাইলগুলো এবং পেলোড প্রায় 300 থেকে 700 বা 800 কেজির মধ্যে হয়ে থাকে এই মিসাইলগুলোর। সুতরাং আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ উপসাগরীয় অঞ্চলের আশেপাশে, অর্থাৎ যদি আরব সাগরে থাকে অথবা গালফ অফ ওমান দিয়ে ঢুকে সংযুক্ত আরব আমিরাতের বা ওমানের আশেপাশে ঘাঁটি করে, কমান্ড পরিচালনা করে, তাহলে তারা মোটামুটি ইরানের মধ্যম রেঞ্জের মিসাইলের কৌশলগত আক্রমণের মুখোমুখি যে পড়তে পারে সেইটা পরিষ্কার বোঝা যায়। এবং পূর্ণ যুদ্ধ বেজে গেলে অ্যাট এ টাইম 2000 মিসাইল সমরাস্ত্র দিয়ে আক্রমণ পরিচালনা করা হতে পারে এতদ অঞ্চলে ইরানের প্রধান যুদ্ধ কৌশল। এই ক্ষেত্রে ইরানের হাতে একই সাথে 2000 মিসাইল ছোড়ার সক্ষমতায় যেই সব মিসাইল লঞ্চ হতে পারে এর মধ্যে আছে হাজ কাসেম, ম্যাক্সিমাম রেঞ্জ 1500 কিলোমিটার, পেলোড 600 কেজি, খাইবার সেকান, ম্যাক্সিমাম রেঞ্জ 1500 কিলোমিটার, পেলোড 600 কেজি, ফাত্তাহ 2, ম্যাক্সিমাম রেঞ্জ 1400 কিলোমিটার, পেলোড 500 কেজি, গাহাদার, ম্যাক্সিমাম রেঞ্জ 1600 কিলোমিটার, পেলোড 750 কেজি, শাহাব 3, ম্যাক্সিমাম রেঞ্জ 1300 কিলোমিটার, পেলোড 1000 কেজি। এছাড়াও আরও রয়েছে কিয়াম 1 ও কিয়াম 2, দেশফুল মিসাইল, ইমাদ মিসাইল ইত্যাদি, যারা মিড রেঞ্জের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল।